মৃত্যুর পর মানুষের সাথে কি হয় সেটা দীর্ঘ 40 বছর গবেষণা করে বের করে ফেলেছেন ডক্টর থমাস নামের এই বিজ্ঞানী। এখন মৃত্যুর পরের একটা বেটার লাইফের আশায় লক্ষ লক্ষ মানুষ সুইসাইড করা শুরু করে দিয়েছে। তো নিজের এই আবিষ্কার সম্পর্কে জানাতে নিউরোলজি সায়েন্টিস্ট ডক্টর থমাস হার্বার আজকে একটা ইন্টারভিউ দিতে এসেছে। আর এখানে এসে সবাইকে বলে দীর্ঘ 40 বছরের কঠিন পরিশ্রম এবং এক্সপেরিমেন্টের পর তিনি খুঁজে বের করেছেন যে মানুষ মৃত্যুর পর তার চেতনা বা আত্মা সত্যি একটা আলাদা জগতেই চলে যায়। আর এই এক্সপেরিমেন্টের রেজাল্ট এখন তিনি পুরো পৃথিবীর সামনে ওপেনলি জানিয়ে দিয়েছেন। তবে ইন্টারভিউয়ের হোস্টের মতে এই পুরো আবিষ্কার বেশ ক্ষতিকারক হয়ে উঠেছে, কারণ যারা নিজেদের লাইফে খুব বেশি ডিপ্রেসড স্ট্রাগল করছে তারা এই রিসার্চকে নিজেদের সমস্যার একমাত্র সমাধান বলে মনে করছে। তাই একটু ভালো থাকার আশায় সবাই এখন মৃত্যুর পরের জীবনে যেতে চাইছে, আর এই কারণেই দিনকে দিন আত্মহত্যার পরিমাণ অনেক বাড়ছে। কিন্তু ডক্টর থমাস এসব কথা একেবারে গুজব বলেই উড়িয়ে দেন। তিনি বলেন মানুষ নিজেদের দোষে আত্মহত্যা করছে, এতে তার আবিষ্কারের কোনো হাত নেই। এইটা শুনে ইন্টারভিউয়ার বলে যে যেহেতু আমরা জানি না মৃত্যুর পর আমাদের চেতনা কোথায় যায়, সেহেতু এই বিষয়ে আমরা এখনো নিশ্চিত হতে পারি না। কিন্তু চালাক থমাস তখন বলে যে একটা ট্রেন যখন স্টেশন থেকে ছেড়ে যায় আমরা জানি সেটা কোথাও না কোথাও গিয়ে অবশ্যই থামবে, আর সেইভাবেই আমার আবিষ্কারকেও বিশ্বাস করতে হবে। আসলে থমাস এখনো প্রমাণ করতেই পারেনি যে মৃত্যুর পর সে চেতনা কোথায় যায় এবং সে অন্য ডাইমেনশনটা বা কেমন। তবে তার এই আবিষ্কারের ফলে আত্মহত্যার রেট এত বেড়ে যাচ্ছে যে মানুষ আসল জীবনে থাকতেই চায় না এবং দিনে দিনে লাখ লাখ মানুষ নিজেকে শেষ করেই ফেলছে। তো ডক্টর থমাসের এক্সপেরিমেন্টে উদ্বুদ্ধ হয়ে ইন্টারভিউর মাঝেই সেখানকার একজন ক্যামেরাম্যান উঠে এসে মাথায় বন্দুক ধরে বলে যে এই যন্ত্রণার জীবন থেকে মুক্তি দিয়ে আমাকে অন্য একটা নতুন জীবন দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ ডক্টর। আর এটা বলেই সে বন্দুক দিয়ে সুইসাইড করে নেয়। এমন বিভৎস কাণ্ড কারখানা দেখে তো ডক্টর তৎক্ষণাৎ তার ইন্টারভিউ বন্ধ করে দেয়। আর এরপরই আবিষ্কারের পর কেটে যায় প্রায় 2 বছর। দেখা যায় ডক্টর হার্বারের ছেলে উইল বোটে করে ম্যানশনে তার বাবার সঙ্গে দেখা করতে যাচ্ছে। ঠিক তখনই টিভিতে তার বাবার সাক্ষাৎকার দেখছিল, আর তখন সে দেখতে পায় যে আত্মহত্যার হার আগে থেকে একটুও কমেনি, বরং আরো বেড়েই চলেছে। আর এটা দেখে তো সে টিভিটা বন্ধ করে দেয়। আর এতে বোঝা যায় যে সে তার বাবার আবিষ্কারে মোটেও খুশি নয়, কারণ যে আবিষ্কার মানুষের প্রাণ নেয় সেটা কখনোই গ্রহণযোগ্য নয়। তো বোটে যাওয়ার সময় তার আয়লা নামের একটা মেয়ের সঙ্গে দেখা হয়। উইল জানায় আয়লাকে তার খুব চেনা লাগছে, যেন সে আগে কোথাও একটা দেখেছে। এইভাবে দুজনের পরিচয় থেকে কথাবার্তা এগোলে আয়লা জানায় যে সে মিস্টার থমাসের আফটার লাইফের একজন বড় সাপোর্টার, কারণ মানুষ তার নিজের দুঃখ কষ্টকে বাদ দিয়ে সব নতুনভাবে শুরু করার একটা রাস্তা পাচ্ছে। কিন্তু উইল মেয়েটার কথা একদমই মানতে পারে না, কারণ সমস্যা থেকে পালানোর জন্য আত্মহত্যা করা কোনো সমাধান নয়। এরপর আইল্যান্ডে পৌঁছে দুজন যে যার গন্তব্যের দিকে চলে যায়। উইলকে তার ভাই টবি নিতে এসেছিল। সে মেনশনে পৌঁছে দেখে সেখানে আফটার লাইফের ওপর এক্সপেরিমেন্ট চলছে। এখানে তারাই কাজ করে যারা একসময় নিজের প্রাণ নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তাদের কোনো মতে বাঁচিয়ে নেওয়া হয়েছে। ডক্টর থমাস তাদের আফটার লাইফের ওপর আবার রিসার্চ চালানোর কাজে নিযুক্ত করে সবাইকে বাঁচার একটা কারণ দিয়েছে। মেনশনে ঢুকেই তো উইল দেখে যে তার বাবা ল্যাবে কাজ করছে। সে তার বাবাকে বলে এই এক্সপেরিমেন্টের কারণে কত মানুষ নিজের প্রাণ দিচ্ছে, তাই সব থামানোর জন্য মিস্টার থমাসকে মিডিয়ার সামনেই আবিষ্কারকে মিথ্যা ঘোষণা করতে হবে। থমাস তখন হেসে বলে যে তার আবিষ্কার 100% সত্যি, তাই সে কাউকে মিথ্যা কথা বলবে না, কারণ এর জলজন্ত প্রমাণ উইল নিজেই। আসলে থমাস যেই আবিষ্কার করেছে তার সব থেকে বড় কারণ উইল। উইল যখন ছোট ছিল তার একটা বড় অ্যাক্সিডেন্ট হয়। তখন উইলের হার্ট 1 মিনিটের জন্য বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু যখন তার হার্টবিট আবারও চালু হয় তখন প্রথমবার উইল নিজের বাবাকে বলেছিল সে ওই 1 মিনিট অন্য জগতে চলে গিয়েছিল। আর সেখান থেকেই থমাস মৃত্যুর পরে জগৎ খোঁজার আইডিয়াটা পেয়েছে। এটা শোনার পর উইলের মৃত্যুগুলোর জন্য কোথাও না কোথাও নিজেকেই দায়ী করে। সেই সময় যদি সে তার বাবাকে তার এক্সপেরিমেন্টের ব্যাপারে না জানাতো তাহলে হয়তো আজ এতগুলো মানুষ মারা যেত না। তো এইসব ভেবে মন খারাপ করে উইল আবারও বিচের পাড়ে গেলে সেখানে আয়লাকে দেখতে পায়। মেয়েটা তখন নিজের ব্যাগে ভারী পাথর ভরছিল। তারপর সেটাকে নিজের সাথে বেঁধে নিয়ে সমুদ্রে নেমে পড়ে। উইল তখন বুঝতে পারে যে আয়লা আত্মহত্যা করতে যাচ্ছে, তাই দৌড়ে সে আয়লাকে বাঁচিয়ে নেয়। এতে আয়লা তো ভীষণ রাগ হয়ে যায়, কারণ সে কোনোভাবেই আর বাঁচতে চায় না। উইল আয়লাকে বুঝিয়ে মেনশনে এনে টবিকে জানায় সে মেয়েটাকে এখানেই রাখবে, কারণ সে নিজেকে শেষ করতে চাইছিল। টবি সবটা শুনে আয়লাকে এখানে থাকতে পারমিশন দিয়ে দেয়। তবে আয়লা তো পুরো অবাক হয়ে যায় আর ভাবে যে আবিষ্কারকে সে এতদিন নিজের আইডল বলে মনে করত উইল তারই ছেলে, এবং তার ছেলে হয়ে উইল নিজের বাবাকেই সাপোর্ট করে না।
তো ওই দিন সন্ধ্যা হলে সবাইকে একত্রিত করে থমাস জানায় যে সে এমন একটা নতুন ডিভাইস বানিয়েছে যার দ্বারা আফটার লাইফের ফুটেজ দেখা যাবে, অর্থাৎ মৃত্যুর পর সেই মানুষটা চেতনা কোথায় যায় এবং অন্য ডাইমেনশনে আসলে কেমন সেই পুরো ফুটেজই এই ডিভাইসটা দ্বারা দেখা যাবে। আর এইটা শুনে সবাই থমাসের অফিসে জড়ো হয়ে বলে, প্লিজ আমার উপরে সর্বপ্রথমে এক্সপেরিমেন্টটা করুন। কিন্তু থমাস বলে যে এই এক্সপেরিমেন্ট করার জন্য কোনো ব্যক্তিকে আগে মারা যেতে হবে। এই অবস্থা দেখে তো আয়লা আর উইল অনিচ্ছা থাকা সত্ত্বেও মর্গ থেকে একটা লাশ চুরি করে আনার সিদ্ধান্ত নেয়। আর এরপর পাশের একটা মর্গ থেকে লাশ চুরি করতে গিয়ে মর্গের সিকিউরিটি অফিসারকে টবি নিজের কথা ডিস্টার্ব করলে আয়লা আর উইল তখন ফিলিপ নামের একজনের লাশ চুরি করে নিয়ে আসে। ওই রাতে তো আয়লা আর উইল রুম শেয়ার করে ঘুমায়। তখন উইল বলে যে তার বাবার এই আবিষ্কারের কারণে তার মা নিজেও সুইসাইড করেছিল, কারণ তার বাবা সবসময় নিজের কাজ আর আবিষ্কারের পেছনে পড়ে থাকতো এবং তিনি কখনোই উইলের মাকে এবং পরিবারকে টাইম দেননি। এই বাড়াবাড়িটা ঠিক তখন হয় যখন নিজের অ্যানিভার্সারির দিনেও থমাস অফিস থেকে না ফিরে কাজ করতে থাকে, আর সেই রাতে উইলের মা নিজেকে শেষ করে দেয়। তো সবটা শুনে তো আয়লা উইলকে তখন সান্ত্বনা দেয়। তো এর পরের দিন সবাই একত্রে জড়ো হয় মানুষ মারা যাবার পর কি হয় সেটা দেখার জন্য। চুরি করে আনা সেই ফিলিপ নামের লোকটার লাশ মেশিনে অ্যাটাচ করে সেটা অন করা হয়। থমাস এবং বাকি সবাই স্ক্রিনের দিকে তাকিয়ে অত্যন্ত আগ্রহের সাথে ফুটেজের জন্য অপেক্ষা করছিল, কিন্তু অপেক্ষা করার পরও স্ক্রিনে কিছুই আসে না। তাই থমাস নিজের বানানো ডিভাইসের ফেইলিওর দেখে তো ল্যাব থেকেই বেরিয়ে আসে। তবে কিছুক্ষণ পর যখন উইল ল্যাবে একা ছিল তখন স্ক্রিনে একটা ক্লিপ চলতে শুরু করে। ওই ক্লিপে দেখা যায় ফিলিপ কোনো মহিলার সঙ্গে হসপিটালে দেখা করতে গিয়েছে। উইল তো এই সবটা দেখে পুরো অবাক। তাড়াতাড়ি সে ওই ক্লিপটা নিজের কাছে ট্রান্সফার করে অরিজিনাল ক্লিপটা ডিলিট করে দেয়, যাতে তার বাবা থমাস বুঝতে না পারে যে তার বানানো ডিভাইসটা কাজ করেছে। কিন্তু উইল লুকিয়ে লুকিয়ে নিজে নিজে ওই ক্লিপটা নিয়ে রিসার্চ করতে শুরু করে। সেখান থেকে সে ওই ফুটেজে দেখানো হসপিটালের ডিটেলস বের করে, যেটা তাদের মেনশন থেকে অনেকটাই কাছে। উইল তাড়াতাড়ি সে হসপিটালে পৌঁছে সে করিডোর দিয়ে হাঁটতে থাকে, যেটা সে ভিডিওতে দেখেছে। কিন্তু ভিডিও অনুযায়ী হাঁটতে হাঁটতে সামনে কোনো হল বা রুম পায় না, যেমনটা আবার সে ভিডিওতে দেখেছিল। হসপিটালের এক কর্মচারীকে উইল হলের রুমের ব্যাপারে জিজ্ঞাসা করলে কর্মচারী জানায় একসময় এটা রুম তো ছিল, তবে প্রায় 1 দশক আগে ওই অংশটাকে রেনোভেট করে দেওয়া হয়েছে। উইল রিয়েলাইজ করে যে এই ভিডিও হয়তো ভবিষ্যৎ বা আফটার লাইফের নয়, বরং ফিলিপের কোনো পাস্ট মেমোরি যেটা থমাসের ডিভাইসে ক্যাপচার করেছে। তো এর পরের দিন তো ডক্টর থমাস সবাইকে নিয়ে একটা মিটিং ডাকে। সে জানতে পারে যে লেসি নামের একটা মেয়ে তার আবিষ্কারের উপর ভরসা করে না। থমাস তাকে সবার সামনে দেখে অনেক অপমান করে বলে যে সেই তার প্রাণ বাঁচিয়ে এখানে তাকে কাজে রেখেছে, আর এই সব বলে এখন তার আবিষ্কারকে সে মিথ্যা বলছে। তাই লেসিকে তার সমস্ত জিনিসপত্র নিয়ে মেনশন থেকে বের করে দেওয়া হয়। তো ওই দিন সন্ধ্যায় উইল সেই ক্লিপটা আয়লাকে দেখিয়ে পুরো ঘটনাটাই খুলে বলে। এরপর দুইজন মিলে ফিলিপের ব্যাপারে জানার জন্য হসপিটালের কার্ড চেক করলে ফিলিপের বাবার রেকর্ড খুঁজে পায়। তিনি এই হসপিটালেই মারা গিয়েছিলেন। তারা ভাবে যে হয়তো ফিলিপ তার বাবার সঙ্গে এখানে দেখা করতে এসেছিল এবং ক্লিপে যে মহিলাটিকে দেখেছিল সে হয়তোবা তার মা। তো পরের দিন সকালেই তো উইল আর আয়লা বিচের সমুদ্রের দিকে তাকিয়েছিল। আয়লা তখন অনেকটা ইমোশনাল হয়ে যায়, আর সে উইলকে বলে যে তার ছেলে খেলতে খেলতে সমুদ্রে চলে যাওয়ার পর সমুদ্রের উত্তাল ঢেউ তাকে না ফেরার দেশে নিয়ে চলে গিয়েছে, আর সে ওই সময় সামান্য একটু অমনোযোগী হয়ে গিয়েছিল। এই কারণে ছেলের মৃত্যুর জন্য সে এখনো নিজেকেই দোষী মনে করে। হয়তো সে আর একটু সতর্ক থাকলে এমনটা কখনোই হতো না। আর সেই দিন ওই কারণেই আয়লা সমুদ্রে নিজের প্রাণ দিতে যাচ্ছিল, যাতে আফটার লাইফে সে তার ছেলের সঙ্গে দেখা করতে পারে। তো সবটা শুনে তো উইল তখন আয়লাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। তো এরপর তারা দুজনেই ফিলিপের বাবার রেকর্ড থেকে অ্যাড্রেস নিয়ে ফিলিপের বাড়ি পৌঁছে যায়। আর যাকে তারা ফিলিপের মা ভেবেছিল সে আসলে ফিলিপের বোন। এরপর তারা তার বোনের থেকে জানতে পারে যে অনেক বছর আগে ফিলিপ নিজের বাবা আর বোনকে ছেড়ে চলে যায়। কোনোদিনে সে আর ফিরে আসেনি বা তাদের খবরও নেয়নি। এমনকি হসপিটালে তার বাবা যখন মৃত্যুশয্যায় ছিল তখনও সে তার বাবাকে দেখতে আসেনি। আয়লা ফিলিপের হাতের ট্যাটুর ব্যাপারে জিজ্ঞাসা করলে তখন সে জানায় যে সে আর তার ভাই একসঙ্গেই ট্যাটুটা বানিয়েছিল, যেটা একেবারে দেখতে ঢেউয়ের মতো। কিন্তু ভিডিওতে ফিলিপের হাতে একটা লাইট হাউসের ট্যাটু আঁকা ছিল, অর্থাৎ এটা ফিলিপের অতীত নয়, বরং মৃত্যুর পরের জীবন। তো এইসব প্রমাণ হাতে পাওয়ার পর তো উইল বুঝতে পেরে যায় যে ওই ভিডিও ক্লিপে ফিলিপ সত্যি আফটার লাইফে বা মৃত্যুর পরের জীবনেই ছিল, যেটা একেবারে কোনো পাস্ট মেমোরি নয়। কারণ অতীতে ফিলিপ কখনো হসপিটালে যায়নি, ফলে আফটার লাইফে সে নিজের জীবনের ভুল শুধরাচ্ছিল। মানে ওই জগতে সে সময় থেকে পিছিয়ে হসপিটালে বাবার সঙ্গে দেখা করতে যায়। যেহেতু সেখানে সময়ের কোনো অস্তিত্ব ছিল না, তাই যে কোনো সময়ে গিয়ে হয়তো নিজের ভুল শোধরানো যায়। বাবার মৃত্যুর পর ফিলিপের আক্ষেপ ছিল যে সে শেষবারের মতো বাবাকে দেখতে যায়নি, যেটা আফটার লাইফে এসে সে পূর্ণ করেছিল। উইল আর আয়লা দুজনেই তো এই সত্যিটা জেনে খুবই অবাক হয়ে যায়, কারণ মিস্টার থমাসের এক্সপেরিমেন্ট তাহলে প্রথম থেকেই সত্যি ছিল। তো এর কিছুক্ষণ পরে হঠাৎ দরজায় কেউ ধাক্কা দেয়। তখন টবি ছুটে এসে বলে যে তাদের বাবা থমাস নিজেকে সেই মেশিনে কানেক্ট করে ফেলেছে, যাতে সে যে ডিভাইসটা বানাচ্ছে ওটাকে আসলেও কাজ করে কিনা এটা দেখার জন্য।
সে নিজের শরীরে এমন একটা মেডিসিন ইনজেক্ট করেছে যেটা তার হার্টবিটকে কিছু সময়ের জন্য স্তব্ধ করে দেবে। আর তখনই সবাই স্ক্রিনে থমাসের আফটার লাইফের ক্লিপ দেখতে পায়। সময় পিছিয়ে মিস্টার থমাস নিজের অ্যানিভার্সারির দিনে পৌঁছে যায়, যেদিন সে অফিস থেকেই বের হয়নি। কিন্তু আফটার লাইফে সে এই ভুল সূত্রে অফিস থেকে ফিরে তার স্ত্রীকে বলে যে কাজ পরে হবে, আজ আমাদের অ্যানিভার্সারি, চলো একসঙ্গে সেলিব্রেট করব। ওই ভিডিও ক্লিপে শেষে থমাসকে মেশিনের সঙ্গে ডিসকানেক্ট করে দেওয়া হয়, কারণ ওই মেডিসিনের এফেক্ট বেশিক্ষণ থাকলে তার ক্ষতি হয়ে যেতে পারে। ফলে তাকে শক দিয়ে উঠিয়ে দেওয়া হয়। এখন থমাস নিজের আবিষ্কারে তো ভীষণ খুশি, কারণ সে তার আফটার লাইফের থিওরি প্রমাণ করতে পেরেছে। আর এতে জীবনে করা কোনো একটা ভুলের কারণে সারা জীবন অনুতাপ বয়ে বেড়ানোর আফসোসটাও শুধরে নেওয়া যাবে। তো থমাস এবার যখন সবাইকে মেনশনের বাইরে একত্রিত করে নিজের এক্সপেরিমেন্টের সাকসেসের ব্যাপারে বলতে যাবে, তখন একটা গুলির আওয়াজ শোনা যায়। বন্দুকটা ছিল লেসির হাতে। গুলিটা সে আয়লাকে করে বলে যে থমাসের বক্তব্য অনুযায়ী সে আয়লাকে স্থানান্তরিত করে অন্য ডাইমেনশনে পাঠিয়ে দিচ্ছে। আর এরপর তো ওই কারণে লেসিকে ধরে নিয়ে যাওয়া হয়। এদিকে আয়লা আস্তে আস্তে উইলের কোলে প্রাণটা ত্যাগ করে। আর উইল তখন নিজের চোখের সামনে কাছের মানুষকে চলে যেতে দেখে তো প্রচণ্ড ভেঙে পড়ে। থমাস তখন বুঝতে পারে যে তার আবিষ্কারের কারণে মানুষের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে। সবাই যদি প্রমাণসহ আফটার লাইফের এক্সপেরিমেন্টের সফলতার খবর পায়, তাহলে নিজের ভুল শুধরে নেওয়ার জন্য নিজেকে শেষ করে আফটার লাইফে যেতে চাইবে। কিন্তু তাদের নিজেদের বেঁচে থাকার প্রয়োজন। আসলে ভুল ত্রুটি নিয়েই মানুষ তৈরি হয়। নিজেকে শেষ করে সেগুলোকে বদলানোর কোনো দরকার নেই। তাই সে নতুন ডিভাইসটা পুরোপুরি নষ্ট করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। টোবি আর থমাস ল্যাবে ঢুকতে গেলে দেখতে পায় যে ভেতর থেকে দরজা বন্ধ। আসলে ততক্ষণে উইল নিজেকে ওই ডিভাইসের সঙ্গে ভেতরে কানেক্ট করে নিয়েছিল, যাতে সে আফটার লাইফে আয়লার সঙ্গে দেখা করতে পারে। উইল সেই মেডিসিন ইনজেক্ট করে নেয়, তাতে কিছুক্ষণের জন্য তার হার্টবিটটা বন্ধ হয়ে যায়। এবার আফটার লাইফে সময় পিছিয়ে গেলে সে বোটে গিয়ে পৌঁছায়। উইল তখন কনফিউজড হয়ে জিজ্ঞাসা করে যে আচ্ছা, আমি এখানে কি করতে এলাম? আমাকে তো তোমায় গুলি খাওয়ার হাত থেকে বাঁচাতে হবে। তখন আয়লা জানায় যে এই মুহূর্তটা তোমার মেমোরি, আর আমিও তোমার মেমোরির একটা অংশ। এই জগৎটা তোমার, যেখানে তুমি অনেক সময় ধরে ফেসে আছো, যেটা একাধিকবার একই লুপে রিপিট হচ্ছে। এইসব শুনে তো উইল আরো বেশি কনফিউজড হয়ে পড়ে। আর এখানে রিভিল হয় মুভির আসল রহস্য। আয়লা উইলকে বলে যে রিয়েল লাইফে যখন আমরা দুজন বেঁচেছিলাম, তখন আমাদের এই বোটে দেখা হয়েছিল। তুমি ওই দিন তোমার বাবার সঙ্গে দেখা করতে যাচ্ছিলে। গন্তব্যে এসে আমি বোট থেকে নেমে পড়ি, কিন্তু তুমি ডিসাইড করো যে বাবার কাছে যাবে না, তাই বাড়িতেই ব্যাক করো। আসলে তুমি ওই দিন বোট থেকে নামোইনি, আর সেই দিনে আমি সমুদ্রে ডুবে নিজের প্রাণটা দিয়ে দিয়েছিলাম, কারণ আমার মনে তো ছেলেকে বাঁচাতে না পারার অনুতাপ ছিল। তো পরের দিন নিউজ পেপারে আমার মৃত্যুর খবর পেয়ে তো তখন থেকে তুমি তোমার মনের মধ্যে আফসোস নিয়েই বেঁচেছিলে, যে সেদিন যদি ব্যাক না করে আমার সঙ্গে আইল্যান্ডে আসতে, তাহলে আমাকে তুমি বাঁচিয়ে নিতে পারতে। এরপর যখনই এই অনুতাপ নিয়ে তোমার মৃত্যু হয়, তখন আফটার লাইফের সময় পিছিয়ে তুমি বোটে চলে আসো। যেহেতু আমাকে না বাঁচাতে পারার আক্ষেপ তোমার সারা জীবন ছিল, তারপর থেকে বহুবার এই টাইম লুপের বোটেই তুমি এসেছো, কিন্তু প্রত্যেকবারই আমি মারা যাই, আর তুমি আমাকে বাঁচাতে পারো না। যেহেতু আগের লুপের তোমার কিছু মনে থাকে না, তাই তুমি জানতে না যে কিভাবে আমাকে বাঁচাতে হবে। কিন্তু কখনো হালকা ঝলক মনে থেকে গেলে তখন তোমায় আমার চেনা মনে হয়, কিন্তু শেষ লুপে আমায় ডুবতে দেখে তুমি বাঁচিয়ে নিয়েছিলে। উইল তখন জানায় আমি তখন তোমায় বাঁচিয়ে নিলেও তোমার কিন্তু গুলিতে মৃত্যু হয়েছিল। তখন আয়লা তাকে মনে করিয়ে দেয় যে লেসি গুলি করার সময় বলেছিল সে তাকে মেরে ফেলছে না, বরং তাকে স্থানান্তরিত করছে। আসলে সে শুধুমাত্র আমার কনসাস ব্রেনের ফ্রিকোয়েন্সিকে জাগানোর চেষ্টা করছিল, যাতে আমি বুঝতে পারি যে আমি মারা গেছি এবং অন্য অল্টারনেট জগতে যেতে পারি। ফলে এই লুপ পুরোপুরিভাবে কমপ্লিট হয়। তোমার জীবনের সবথেকে বড় অনুতাপ ছিল আমাকে বাঁচানোর, তবে সেটা আর কিন্তু রইল না। আসলে সহজ ভাষায় বললে এই পুরো মুভিটাই উইলের আফটার লাইফেরই ছিল, যেখানে তার লক্ষ্য ছিল সে আয়লাকে বাঁচাবে। এদিকে টোবি আর থমাস তো উইলকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু এই ওষুধের রিয়াকশনে তার হার্টবিট বন্ধ হয়ে এই লুপেই সে মারা যায়। তবে এরপর সে নিজেকে অন্য একটা টাইম লাইনেই খুঁজে পায়। তখন একটা বাচ্চা ছেলে সমুদ্রের কাছে পানির মধ্যে চলে আসলে উইল তাকে বাঁচিয়ে নেয়, আর এই বাচ্চাটার মাই ছিল মূলত আয়লা। তবে আগের লুপের কোনো কিছুই মনে না থাকার কারণে তারা একে অপরকে আর চিনতে পারে না। আয়লা তখন উইলকে ধন্যবাদ জানিয়ে চলে যায়। উইলের মনে হয় যে হয়তো সে এই মেয়েটাকে চেনে, আর এটা ভেবে সে পেছনে তাকিয়ে একবার হেসে ওঠে। হয়তো এই অল্টারনেট জগতে দুজনের আবারও দেখা হয়ে একসঙ্গেই থাকবে। আর এই ঘটনার সঙ্গে সঙ্গে আমাদের আজকের এই মুভির গল্পটাও এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের এই ইউনিক কনসেপ্ট তোমাদের কাছে কেমন লেগেছে? আর সত্যি যদি মৃত্যুর পরের জীবনে এত ইজিলি যাওয়ার কোনো সুযোগ কখনো তোমার লাইফে আসে, তাহলে কি তুমি রাজি হবে এমন কাজ করার জন্য? সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে, আর অবশ্যই তো কুহেলিকার সঙ্গেই থাকবে, তাই না? আল্লাহ হাফেজ।